ওই পর্যন্ত করা যাইব, তারপরে মোবাইলটা জুয়েল ভাইয়ের পিসের পকেটে দিয়ে দিতে হইব, ওখানে যাই এবার নিয়ে নেব, ওখানে ব্যাগ মাথায় লওয়া লাগবে। সেই স্রোত রে বাবা, এরকম আরও মোট 8 বার পার হইতে হইবে না জুয়েল ভাই? মোট 8 বারের কথা বললো না? ওই জায়গায় তো মনে হয় ইয়া হয়ে যাইতেছে, মানে লয় হয়ে যাইতেছে, প্রলয়, সেই স্রোত, সাঙ্গু আর নদী। বাই বাই বাই। বাই 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 বাই। ভিডিও করতেছি তো। বাই বাই। ওই যে ভয় পাইছে, ও ভয় পাইছে। আচ্ছা 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 আচ্ছা। বাই 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 বাই। ওদিকটা ইয়ে করছে, নাদিম ভাই করছে, আমি তখন তো নিজেই আসছিলাম কোমর পানিতে। আমি তো আগে বুঝছি, সবার আগে আইছি, পার হয়েছি। অবশেষে জয় করেছে নাফাকুম। না, এটা কি নদী? সাঙ্গু নদী। কাল ভালোবাসনি রে ভাই, দেশ ছেড়ে ফালাইতেছেন কেন? আপনারা কি নদী ভাঙ্গনে পড়ছেন ভাই? পদ্মার পারে ওই যে সরকার কি করে দেখো। ও ভাই সরকার, অপেক্ষায় আছি তো। নাদিম ভাই অপেক্ষায় আছি। বাবা একটু ব্যাগে খুলুন তো, লাইটটা খুলতে হবে। আমাদের 3 জন রোহিঙ্গা বাকি আছে তো। এটা কি তুমি দেখো না? ভিডিও ভিডিও। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার টই টই চ্যানেলে। এতক্ষণ কথা বলার সুযোগ পাইনি, ইচ্ছা করেও কথা বলিনি, কারণ হচ্ছে যদি কথা বলতাম তাহলে প্রকৃতির যে মনোমুগ্ধকর বৈচিত্র্য আমরা ওই সময়টা উপভোগ করেছিলাম, এবং যে শব্দ, যে একেবারে রিয়েল প্রকৃতির সাউন্ড, পাখির কিচিরমিচির, পানির শব্দ, বাতাসের শব্দ, এবং আমাদের যে খুনসুটিগুলো সেগুলো মিস হয়ে যেত, সেজন্য এতক্ষণ কথা বলিনি। এখন ভিডিওর ডিসক্রিপশন দিব। আমরা মূলত আমিয়াখুম গিয়েছিলাম, আমিয়াখুম থেকে ফেরার পথের ভিডিও এটা। আমিয়াখুম যাওয়ার পথের রাস্তা এতটাই বিপদজনক ছিল এবং এতটা কঠিন ছিল যে আমরা তখন কারো মাথায় আসেনি একটা সময়ের পর থেকে। নৌকা থেকে নামার পর কিছু দূর ট্রেকিং করার পর থেকে যখন পাহাড় টপকানো শুরু করলাম,
তখন থেকে আর কারো মাথায় আসেনি যে ভিডিও করার কথা বা ছবি তোলার কথা, ছবিও নেই আমাদের কোনো ওই সময়টাকার। আর বিশেষ করে বিকেল হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে সারা রাত বা রাত 12টা পর্যন্ত ট্র্যাকিং করার কারণে আমরা কেউ ভিডিও করতে পারিনি। তো আমি এখন থেকে ফেরার পথের ভিডিও এটা রেমাক্রি ফলস পর্যন্ত, মাঝখানের কিছু জায়গা ভিডিও আমি দিতে পারিনি, ওটা আরেকটা পর্ব করে দিব, কারণ ওটা হচ্ছে ওই সময় তো খেয়াল ছিল না যে জায়গাটার নাম ফেসবুকে জানি দিব, কি? ইউটিউবে ভিডিও আপলোড করব। তো সেই কারণে ওই মাঝখানে কিছু ভিডিও হচ্ছে আমাদের পোর্ট্রেট মোডে করা হয়েছিল, সেই কারণে আর দেওয়া হয়নি। এখন আমরা আছি রেমাক্রি ফলসে, কিছুক্ষণ আগে ছিলাম নাফাকুম ফলসে, এখন আছি আমরা রেমাক্রি ফলসে আর কি। এরপরেই এখান থেকে আমরা চলছি, এখান থেকে সামনে ওই কর্নার যে বড় গাছটা দেখা যাচ্ছে সেই গাছের ওই পাশেই হচ্ছে রেমাক্রি কটেজ, রেমাক্রির মেইন পাড়াটা, রেমাক্রি পাড়া। সেখানে আমরা নাইট স্টে করি, এক রাত স্টে করি। তারপর পরের দিন সদল বলে থানচির উদ্দেশ্যে রওনা দিই। থানচি থেকে থানচি সেই রওনাটার ভিডিও তো আমি আগেই আপলোড দিয়েছি, সবাই দেখেছেন। তারপর সেখান থেকে ভিডিও করতেছি। থানচি থেকে বান্দরবন হয়ে ঢাকা। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।